আমরা চাই পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে, ওষুধ মুক্ত থাকে। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সুস্থ থাকার জন্য ৮০ ভাগ দায়ী কে বলেন তো? তেলকে আপনারা যে পেঁয়াজু বেগুনি ভাজ্যে আবার তরকারি রান্ধেন, মাগো আপনি আপনার সন্তানকে বিষ খাওয়াচ্ছেন। আমরা যে রুগী হয়েছি তার কি কারণ? এই রিপোর্টের আলোকে যদি হোমায়ার বেশি থাকে কি বুঝবো? কোষে ওভারলোড আছে। ওভারলোড কেন হয়েছে? আপনারা যদি নিজে একা সুস্থ থাকার চেষ্টা করেন আপনি ব্যর্থ হবেন, কারণ একা কিছু করা যায় না, দলবদ্ধভাবে করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন। রিপন খান কুয়েত থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা জানেন কি না কুয়েতবাসী যে আমাদের এখান থেকে এখন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা কুয়েতে নিতে পারবেন। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই জিনিসটা আপনারা অনেক দিন ধরে আমাদেরকে অনুরোধ করছিলেন। তা আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে, তারপর হচ্ছে কুয়েত থেকে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, দুবাই থেকে, আলী আক্তার, শুভ সকাল, শিলিগুড়ি ইন্ডিয়া থেকে, হ্যাঁ শিলিগুড়ি থেকেও আপনারা নিতে পারবেন আমাদের প্রোডাক্ট। যেটা আপনারা চাচ্ছিলেন যে আমাদের সুস্থ হওয়ার জন্য যে প্রোডাক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের তো ডিসকাউন্ট অফার একেবারে শেষের দিকে চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর অল্প কয়েকদিন বাকি। আর আজকেই বোধহয় ঢাকার বাইরে থেকে কুরিয়ারে যদি অর্ডার করেন তাহলে প্রোডাক্ট পাবেন। আর এরপর থেকে যারা অর্ডার করবে সবাই ঈদের পরে প্রোডাক্ট পাবে। তো আজকে অদ্য দিবসই শেষ রজনী, অর্থাৎ আজকে আপনাদের লাস্ট আর কি। স্যার দাম্মাম এয়ারপোর্ট থেকে দেখছি, জি আপনারা এখন দেশের বাইরে যে যেখানে আছেন আমাদের প্রোডাক্টগুলো এখন নিতে পারবেন। তো আপনাদের 09678242404 এই নাম্বারে কল দিতে হবে, +88 09678242404। তো কালকে একটা খুব মজার ঘটনা ঘটছে। সেটা হলো আমি মসজিদে গেছি কালকে, তো নামাজের পরে এখন এক ভাই আসলো। তো এখন ওখানে আরও অনেকে যারা এতেকাফে বসছে ওরা আসলো, সবাই কথাবার্তা হচ্ছে। তো উনি একটু আমারে বলে একটু চিপাই নিয়ে কথা বলবে, মানে একটু আড়ালে নিয়ে আর কি। তাই আমি বললাম বলেন, আপনি বলেন না আসলে একটা কথা আছে খুবই ব্যক্তিগত। তো নিয়ে গেছে, নিয়ে আমাকে বলতেছে স্যার আমারে মাফ করবেন, আমি একসময় আপনার অনেক বিরোধিতা করছি, আপনার নামে অনেক কুৎসা রটনা করছি, ফেসবুকে আমি ওই যে আপনার বিরুদ্ধে অনেক করছি, প্রোপাগান্ডা ছড়াইছি আর কি। তো পরে আমাকে ক্ষমা করবেন, আমি আল্লাহর কাছে অনেক মাপ চাইছি, তবে আপনার কাছে আমি মাপ চাইতেছি যে আমি না বুঝে এটা করছি, এখন আমি বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই হলো ঘটনা। তো মানুষ যখন পরে আমি বললাম আর কি যে আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করে, তা আমরা তো এগুলো ক্ষমা করেই দিই। আর সবচেয়ে বড় কথা হলো যে না জেনে একটা জিনিস প্রচার করা, এটা যে মিথ্যাচার, এটা যে মিথ্যা রটনা। হ্যাঁ, তারপর গতকালকে এক ভাই কমেন্ট করেছে, কমেন্টটা আছে দেখবেন, যে আমি একটা লোকের যে আঙ্গুলের 4টা আঙ্গুলি কেটে ফেলতে হয়েছে, তার 9 বছর ধরে ডায়াবেটিস। তো কিছুদিন আগে তার 4টা আঙ্গুলি কেটে ফেলতে হয়েছে, এটাকে বলে ডায়াবেটিক ফুট। তো ডায়াবেটিক ফুট হয় হচ্ছে, ধরেন ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে পায়ের অনুভূতি সে বুঝতে পারে না। তো এই জন্যে হঠাৎ ছোটোখাটো আঘাত টাঘাত লাগলে বা কোথাও হলে পরে ও টেরই পায় না অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে তাদের অবহেলাও আছে। আসল কথা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের পাটা পচে যাচ্ছে, কেটে ফেলতে হচ্ছে। এটা হচ্ছে ডায়াবেটিক ফুট। তো গতকালকে আমাদের একটা লোক এসেছিলেন এখানে, ওনার 9 বছরের ডায়াবেটিস। প্রথম দিকে তাকে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে, পরে তাকে আবার ইনসুলিন দেওয়া হয়েছে, এবং ওনার ওই পায়ের 4টা আঙ্গুলি কেটে ফেলা হয়েছে, একটা আঙ্গুল শুধু আছে। আমি গতকাল ছবি দিয়েছিলাম, তো আপনারা নিশ্চয়ই কেউ দেখেন নাই, দেখার কথাও না। দেখছেন? কে দেখছে দেখি হাত তুলেন। আপনারা সবাই দেখছেন? তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারা ভিডিও দেখেন বা লাইভ দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। তো ওই যে ওখানে দেখবেন কমেন্টটা এখনও আছে। তো উনি ভাই বলতেছে যে ডাক্তাররা আমার বিরুদ্ধে কি মিথ্যা রটনা করে। তো বলতেছে একজন ডাক্তার, উনি খুবই আল্লাহওয়ালা ডাক্তার, হ্যাঁ, তা কিন্তু কুৎসা রটনা করতেছে। তা আমি কোরআন হাদিসের দলিল দিয়ে তাকে বললাম যে একটা লোক সম্পর্কে না জেনে, আমার যদি বদনাম থাকে, যেটা আমার দোষ, সেটা আমার পিছনে বলার নাম কি হুজুর? গীবত। তো গীবতের গুনাহটা কি? গীবত হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান, এবং আখেরাতে এটার পুরস্কার আছে না গীবতের। আচ্ছা, তো গীবতের চেয়ে এই পরচর্চা বা মিথ্যা রটনা করা বা মিথ্যা আরোপ করা, এটা আরও কঠিন গুনাহ কিনা? কঠিন গুনাহ কিনা? হ্যাঁ, তাহলে দেখেন উনি ডাক্তার, উনি বিরাট আল্লাহওয়ালা, বুঝছেন? আল্লাহওয়ালা যেটা আমরা বুঝি, হয়তো জোব্বা টোব্বা আছে, লম্বা দাঁড়িয়ে আছে, এটাই তো আল্লাহওয়ালা। কারণ বাইরে থেকে আল্লাহওয়ালা বুঝুম কেমনে, নাকি ভাই? এই বাইরে দেখে মনে হয় নামাজই পড়েন, আস্তাগফিরুল্লাহ, কিন্তু আসলে তো পড়ে, কিন্তু চেহারা দেখে মনে হয় নামাজই পড়েন। তো এটা কি বলা যায়? হয়তো উনি তাহাজ্জুদও পড়ে, চেহারা দেখে বলা যায়?
এখন আপনার ওনার মাথায় টুপি নাই দেখা, আপনার একটা গেঞ্জি আছে দেখা, তার মানে উনি তাহাজ্জুদ পড়েন, আপনি নিশ্চিত হলেন কেমনে? প্রচুর গীবত আমার বিরুদ্ধে। গীবত তো না, এটা হলো মিথ্যা রটনা, কারণ আমি এইসব দোষে দুষ্ট নই। মিথ্যা স্যার, হ্যাঁ, কারণ আমি এসব দোষে দুষ্ট নই, কারণ আমার লাখ লাখ লোক এসে বলবে যে তারা আমাকে কি পরিমাণ ভালোবাসে, যারা ওষুধ মুক্ত হয়েছে, যারা সুস্থ হয়েছে, রোগ মুক্ত হয়েছে, হ্যাঁ, যারা এক সময় সাফার করেছে। এই যে ভাই আমেরিকা থেকে তো এমনি আসে নাই, ওনারা তো সবচেয়ে পৃথিবীর উন্নত দেশে থাকে, ওখানে তো চিকিৎসার অভাব নাই, তাই না ভাই? আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু আপনি আমেরিকা থেকে বসে আমাদের প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন, যেমন হলুদ, ওখানে অনেক দাম, এখানে আমাদের এটা হলো 390 টাকা, বুঝছেন, বাংলা টাকায়। তা আর এটার আবার 12% ডিসকাউন্ট ওয়েবসাইট অ্যাপসে নিতে পারবেন, বা 10% ডিসকাউন্ট আপনারা হয়তো পাবেন সরাসরি। তাহলে এখন বলেন, তাহলে দামটা আরও কমে গেল না? তা এখন আপনি একটা অর্গানিক হলুদ যদি ওখানে কিনতে যান, প্রায় $25 লাগে আমার জানা মতে, $25। তাহলে এইখানে ধরেন এটা 390 না, 700ই ধরলাম, তাহলে কয় ডলার হয়? হ্যাঁ, 60 টাকাও না, আরও কম হয়, বুঝলেন না? কারণ এটা তো আপনার আরও দাম তো আরও কম, মানে এখানে 390, আবার 10% ডিসকাউন্ট দিলে তো ওখানে 60 টাকাও হয় না, তাই না? আর ওখানে আপনি বলেন অর্গানিক হলুদের দাম কত, বুঝতে পারছেন? $25 থেকে $35 পর্যন্ত অর্গানিক হলুদের দাম। তারপর আপনি ওখানে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন তেলটা যদি খুঁজে পান আমেরিকা, আমারে বলবেন, বা আপনার বন্ধু বান্ধব যারা এখনও রয়ে গেছে আমেরিকা, ওদের বলবেন যে বাজারে দেখো তো এটা সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন অর্গানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড তেলটা আমার পাও কিনা, তো একটু খোঁজ নিয়ে দেখেন, দেখবেন যে পাবে না। তার পাইলে না, তারপর টাকা কয় টাকা লাগে সেটা তো পরে, আগে তো পাইতে হবে জিনিসটা। তো এই জন্য অনেকেই বলতেছে যে এখান থেকে প্রোডাক্ট নেবে, তো আমরা ইউএসএ তো এখন পাঠাইতে পারবো ইনশাল্লাহ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে কোনো দেশে যারা দেখছেন। তাহলে এতে ইন্ডিয়ার ওরা অনেক খুশি হয়েছে, কারণ প্রতিদিন লাইভে যখন প্রোডাক্ট নিয়ে আসে ইন্ডিয়া থেকে, আরে ভাই স্যার ইন্ডিয়া পাঠানো যায় না, ইন্ডিয়া পাঠানো যায় না, ইন্ডিয়া পাঠানো যায় না। আলহামদুলিল্লাহ এখন যাবে, দেখা যাক। আমরা চাই পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে, ওষুধ মুক্ত থাকে। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সুস্থ থাকার জন্য 80% দায়ী কে বলেন তো? কি? খাবার। ইউর রাইট, 100%। ও বোন, আপনি আমেরিকা থেকে আসছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি নিশ্চয়ই ভিডিও দেখেন রেগুলার, যে বোঝাই যাচ্ছে আপনার কথা শুনে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, করোনা থেকে দেখছেন, মাশাল্লাহ। প্রথম প্রথম ভিডিও থেকে দেখছেন, মাশাল্লাহ। তো বোন ইউএসএ থেকে এসেছে, আমরা দুজনকে ডাকবো একটু পরে। তো আমাদের দর্শকরা জয়েন করতেছে, ওরা জয়েন করুক, আরও করবে। আচ্ছা, তাহলে খাবার হলো 80% দায়ী। এখন আমরা ভুল খাবার খেয়ে রুগী হচ্ছি। দুঃখজনক হচ্ছে এই ভুল খাবার সম্পর্কে আমাদের ধারণা নেই। এখন পবিত্র কোরআনে আছে হালাল এবং তৈয়েব খেতে হবে, হালালাং তৈয়েবান। এখন হালাল সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা, এবং আলেমগণ আমাদেরকে হালাল হারামের পার্থক্য সবসময় শিখাইছেন। এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা হালাল। কিন্তু কোনো দিন শুনি নাই যে কোনো আলেম তৈয়েবের উপরে ওয়াজ করেছে। কি হুজুর, ঠিক আছে? তৈয়েবের উপরে কোনো আলেম ওয়াজ করে নাই। পরে আমাদের তহা ভাই, একজন আমাদের এখানে মুফতি, উনি একটা বই লিখে নিয়ে আসছেন যে শুধু তৈয়েবের উপরে, তৈয়েব খাবারের উপরে একটা বিরাট বই লিখে নিয়ে আসছেন। এখন ওই বইটা অলরেডি আমরা ওই বই নিয়ে কাজ চলতেছে, এবং আমরা মিরাজ ভাই এটাতে সহযোগিতা করছেন। মিরাজ ভাইকে অনেকেই চিনেন, তিনি কয়েকদিন আগে তার একটা বই নিয়ে আমি রিভিউ দিয়েছি, আপনারা দেখেছেন কিনা। এটা হচ্ছে আমাদের যে রিজিক, আমাদের যে বারাকা, হ্যাঁ, তো এইটা কীভাবে রিজিক বাড়ে কমে, এবং রিজিক কোনগুলো, যেমন ওনার বইতে উনি দেখিয়েছেন যে রিজিকের সর্বনিম্ন স্তর হইল টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, আর রিজিকের সর্বোচ্চ স্তর হইল যে স্বাস্থ্য। কে বলল? ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, রিজিকের সর্বোচ্চ স্তর হইল সুস্বাস্থ্য। এমনকি একটা পুণ্যবতী স্ত্রীও রিজিক, এবং অনেক বড় রিজিক এটা। কারণ স্ত্রী যদি ঠিক না হয়, আপনি সৎভাবে চলা খুবই কষ্ট। সে যদি মানে খুবই উচ্চাভিলাষী হয়, তখন দেখা গেল সে অবৈধ পন্থায় আপনাকে টাকা উপার্জন করার জন্য তাকিদ দিবে, এবং তার কারণে দেখা গেল আপনি মানে শান্তি পাবেন না। তাহলে ঘরে যদি শান্তি না থাকে, তাহলে আর কোথায় শান্তি? বাইরে তো শান্তি নাই। বাইরে কি শান্তি আছে? বাইরে তো গেলেই সব মনে করেন যে যারা ব্যবসা করে সারাক্ষণ পেরেশানি, যারা চাকরি করে সারাক্ষণ পেরেশানি। তো মানুষ ঘরে গিয়ে একটা শান্তির জন্য ঘরে যায়, কিন্তু সেখানে যদি শান্তি না পায়, তাহলে তার তো পুরো পৃথিবীতে আর কোথাও নাই যে শান্তির জায়গা, কি বলেন? তো এই জন্য পুণ্যবতী স্ত্রী, সেটা হচ্ছে অনেক বড় রিজিক, বুঝতে পারছেন?
তো এটা নিয়ে এবং রিজিক এবং বারাকা নিয়ে উনি একটা বই লিখেছেন। চমৎকার উনি তথ্য দিয়েছেন এবং রেফারেন্স সহকারে, অর্থাৎ অ্যামাজনে যেটা বলে যে মানে যে ক্রাইটেরিয়া যে একটা বইয়ের ক্যাটাগরাইজ করা হয় কোন গ্রেডের বই, তো ওখানে যেগুলো রেফারেন্স থাকে যে আপনার প্রতি পৃষ্ঠায় প্রতি যেটা কোত্থেকে নিয়েছে নিচে আবার রেফারেন্স এবং আমি এই জায়গা থেকে এটা পেয়েছি রেফারেন্স সহ, যেটা এই বইগুলো লিখতে কষ্ট এবং এমনিতেও বই লিখে ফেলানো যায়, কিন্তু রেফারেন্স বসানো এটা খুব কষ্টের কাজ। এবং ওই যে পৃষ্ঠার অনুযায়ী এত নাম্বার যে এখানে রেফারেন্সগুলো দেওয়া হয় এগুলো অনেক কষ্টের, তো একদম রেফারেন্স ভিত্তিক। হ্যাঁ, তো এই বইটা উনি লিখেছেন মিরাজ ভাই, তো ওনার অনেক বই আছে। তো ওনাকে মেন্টরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে, তো উনি ওনাকে আরও বেশ কিছু পরামর্শ দিয়েছেন, তা উনি সেই অনুযায়ী এটাকে আরও সুন্দর করতেছেন, আরও তথ্যবহুল করতেছেন। তারপরে এটা ফাইনালি আমরা এটা ছাপানোর ব্যবস্থা করব, আগে এগুলোর কাজ সব শেষ হবে, তারপর আরও অনেক কাজ থাকে আপনারা জানেন, তো এইটার আমরা দায়িত্ব নিচ্ছি। তাহলে এইটা আমার মনে হয় সব আলেমরা যখন এই বইটা পড়বে, আলেমরা বলতেছি সাধারণ মানুষ তো পড়বে, তখন তারা যদি এই তয়েবের উপরে ওয়াজ শুরু করে সবাই, অন্তত তাদের বক্তব্যের 10 মিনিট 5 মিনিট তয়েবের উপরে মানে করে, তাহলে আমাদের দেশে একটা বিরাট পরিবর্তন শুরু হয়ে যাবে। তখন আর মসজিদে কেউ জিলাপি খাইতে পারবে না, পেঁয়াজু বেগুনি খাইতে পারবে না, হ্যাঁ, এই যে বাচ্চাদেরকে সয়াবিন তেলে তারা খাওয়াবে না। তখন আপনি কল্পনাও করতে পারেন আমরা যেই সেবাটা আজকে আপনাদেরকে দেওয়া হবে এখানে, আপনি আমেরিকা থেকে আসছেন বলে তা না, আমাদের কিশোরগঞ্জ থেকে আসছে সেও এই সেবা পাবে, যেই এখানে আসছে সবাই সেম ক্যাটাগরি সেবা পাবে এখানে। যে একজন ডাক্তার দেখবে, তারপর আপনাকে যে পরীক্ষা দেওয়া হবে 30% ডিসকাউন্টে আপনি প্যাকেজ টেস্ট করাবেন, সঙ্গে আপনি পাবেন একটা প্ল্যানার। এই হচ্ছে সেই প্ল্যানার, এটার দাম না, এটার খরচ 500 টাকা, এটা বানাইতে 500 টাকা প্রায় খরচ হয়েছে। দাম ধরলে এটা 1000-এর নিচে তো দাম হবেই না। আর এটা তো পার্সোনালাইজড অ্যাকশন প্ল্যান, এটা তো আপনার কেউ চাইলে বানায়ও দিতে পারবে না আপনার, এটা তো ডায়েরি না, এটা তো আপনার অন্য কেউ বানাইতে পারবে না। তো আর আপনার হাতে দিয়েও কোনো লাভ নেই, এটা আপনাকে ডাক্তার আবার বুঝাইতে হবে, পুষ্টিবিদ বুঝাইতে হবে, জিমের ওরা বুঝাইতে হবে, এটা 3টা অংশ আছে। তো এই যে বুঝাবে তারা তো টাকা নিচ্ছে না, তাহলে এই যে আপনি পাইলেন এটার দাম যদি ধরেন অনেক হবে, তবে আমরা ধরলাম খরচ 500, তাহলে আপনি যে ডিসকাউন্টের সঙ্গে আরও 500 অ্যাড করেন তাহলে কত আসে হিসাব করেন, বুঝতে পারছেন? তো লাস্টে টাকা আমারে দিয়ে যাওয়ার দরকার আপনার, কিন্তু আপনি এখানে যেই সেবা নিতেছেন, যেই মানের যেই টাকা সেবা আপনি নিচ্ছেন, তারপরে আবার আমাদের যারা ভালো হয় তাদেরকে আমরা এনে দাওয়াত দিয়ে খাওয়াই, তাদেরকে আমরা আবার পুরস্কৃত করি, ওই সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবির। তা আমাদের ওই পর্যন্ত, এবং তাদেরকে সবসময় আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ থাকে, খোঁজ নেওয়া হয়। তাহলে অন্য জায়গায় আপনারা টাকা দিয়ে ডাক্তার দেখান, ডাক্তার একটা কথাও বলে না, মানে খুব কম কথা বলেন তারা, যত বড় প্রফেসর তার মুখ দিয়ে কম শব্দ বেরোবে, বুঝলেন না? যার ভিজিট যত বেশি সে মুখ দিয়ে খুব কম কথা বলবে, ঠিক কি না? তার অ্যাসিস্ট্যান্ট আছে, তারা আপনার সব কিছু রেডি করে ওখান থেকে উনি 2-3 মিনিটের মধ্যে বাইর করবেন, যদি যার ভিজিট বেশি। আর যাদের ভিজিট একটু কম তারা হয়তো কথাটা একটু বেশি বলতে পারে হয়তো, বা যারা জুনিয়র তারা হয়তো একটু বেশি কথা বলতে পারে, কিন্তু সিনিয়রদের থেকে আপনি কথা পাবেন না, এগুলো খান, এগুলো খান, ঠিক আছে, বিদায়। তো ভিজিটটাও দিলেন, তারপরে তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন, তো একটা প্রেসক্রিপশন নিয়ে বের হইলেন, কি নিয়ে? তো এতগুলো টেস্ট করাইতে হবে, তো করাইবেন, ফুল টাকাই দেওয়া লাগবে, টাকার একটা অংশ ওই ডাক্তারের কাছে যাবে, আপনি ডিসকাউন্ট খুব কমই পাবেন। খুব ভালো ডাক্তার হলে হয়তো কিছু ডিসকাউন্ট আপনাকে দিতে পারে যারা ভালো, বাট বেশিরভাগ দিবে না, বরং ওই রিপোর্ট দেখাইতে আবার তাকে টাকা দেওয়া লাগে। তাহলে ওষুধ কিনবেন নিজের টাকায়, রিপোর্ট দেখাইতেও টাকা লাগবে, রিপোর্ট করাইবেন নিজের টাকায়, আবার তাকে ভিজিট দিবেন, আর আপনি সারা জীবন ওষুধ খাবেন এবং ওষুধ বাড়তে থাকবে, ভালো জীবনও হবেন না, গ্যারান্টেড। খাঁটি জিনিস হচ্ছে তৈয়ব, এবং সর্বোৎকৃষ্ট জিনিস হচ্ছে তৈয়ব, সর্বোৎকৃষ্ট মান। তাহলে তৈয়ব অনেকবার এসেছে পবিত্র কোরআনে, শুধু খাবারের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে তৈয়ব এসেছে। তৈয়ব কথাটা আসছে না অনেক ক্ষেত্রে, শুধু খাবার না, আরও অনেক কিছু। তাহলে তৈয়ব বলতে বোঝায় কি? সর্বোৎকৃষ্ট। খাবারের ক্ষেত্রে সবচেয়ে খাঁটি খাবার, এবং যেই খাবারটা বিকৃত হয়নি, অবিকৃত অবস্থায় আছে, আল্লাহ যেটা যেভাবে দিয়েছিলেন অ্যাজ ইট ইজ, মানে 100% কি? ন্যাচারাল। আর যেটাকে হাইব্রিড জিএনটিক্যালি, তাহলে ওই গম কি? জিএমও। গমটা কি? জিএমও। তারপরে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত। তাহলে এখন আপনাকে
কেমিক্যাল ফার্টিলাইজারের ক্ষতি কি, তারপরে হেভি মেটালের ক্ষতি কি, তারপরে পেস্টিসাইডে যে গ্লাইফোসেটের ক্ষতি কি, আপনারা তো ধুমায় খাইতে আছেন, জানতে হবে না? কে জানাবে? আলেমরা জানাইতে পারবে না, কারণ এই জ্ঞান তাদের নাই। আর ডাক্তাররা জানাবে না, কারণ তারা চায় না আপনি সুস্থ হয়ে যান, রোগীই থাকেন, তারা এটাই চায়, আপনি ভালো হন, এটা তারা চায় না। তো কে জানাবে আপনাকে? এখন আপনার নিজেরই জানতে হবে, কেউ জানাবে না। আর যারা এই ধরনের কথা বলবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্রে আপনাদের মতো লোক অংশগ্রহণ করবে, যাদের ভালোর জন্য আমরা কাজ করতেছি। পরে আইসে ক্ষমা চাইবে, কিন্তু আকাম তো করে ফেলাইছো, ক্ষমা তো আমি করে দিব, কিন্তু তুমি যে আকাম করছো তোমার দ্বারা তো আরও অনেকে বিভ্রান্ত হয়েছে। কারণ তুমি যে প্রোপাগান্ডা চালাইছো, এই প্রোপাগান্ডা আবার কেউ কেউ বিশ্বাস করে বিভ্রান্ত হয়েছে। তো সেটা ফিরে আনবা কেমনে? তুমি যে কয়েকশো লোককে বিভ্রান্ত করছো, সেটা ফিরে আনবা কেমনে? সেটার গুনাহ মুছবা কেমনে? আমি তো মাফ করে দিছি। এই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর কোরআনে স্পষ্ট আছে, হাদিসও আছে সব কিছুতে, যে ধারণা করা থেকে যেন মানুষ বিরত থাকে, কারণ বেশিরভাগ ধারণা হচ্ছে মিথ্যা। আর ধারণার বশবর্তী হয়ে কোনো কিছু প্রচার করা, সেটা ভয়ঙ্কর মিথ্যা প্রচার। মসজিদে জিলাপি, কোনো সচেতনতা নেই। তাহলে কি হলো? ওই গম হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং জমিতে হেভি মেটাল, সেখান থেকে ফাইবার ফেলে দিয়ে সেই ময়দা, তার সঙ্গে হাইড্রোস, তার সঙ্গে আরও মানে কেমিক্যাল তেল, যেটাকে না তেল বলা ঠিক হবে না, সয়াবিনকে তেল বলা তেলের অপমান হয়। হ্যাঁ, তেলের অপমান হয়, বুঝতে পারছেন? এখন আমাদের ভদ্র ঘরের একটা ভদ্র মেয়ে, পর্দানশীল মেয়েকে যদি কোনো খারাপ মেয়ের সাথে তুলনা করা হয় বা তাদের সঙ্গে একরকম দেখানো হয়, তাইলে এর অপমান হবে না? ওই মেয়েটা হলো যে ওই ধরনের আছে না কিছু সমাজে নষ্টা, আমাদের ফেসবুকেই তো অনেক আছে না, যেগুলো উলঙ্গ হয়ে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় নাচানাচি করে, এগুলো কি ভালো নেই? আচ্ছা, তো যাই হোক, তো এরকম আছে না? তো এখন তুলনা করলে সে কি কেমন, তার অপমান হবে কি না? তার অপমান হবে কি না? তো এখন একটা তেলের সঙ্গে সয়াবিনকে তুলনা করলে তেলের অপমান হবে। তেলদের আত্মহত্যা করা উচিত, যে আমাদেরকে সয়াবিনের তেল বলে, তাহলে আমরা এইটা আর ইয়েতে চাই না, আমরা থাকতে চাই না এই পৃথিবীতে। যে সয়াবিনও যদি তেল হয়, তাহলে অলিভ অয়েলের বলা উচিত যে না, আমি এই পৃথিবীতে থাকা আমার কোনো ইয়া নাই, কারণ সয়াবিনও বলে তেল, আমিও তেল, এও বলে তেল। তো যাক, এর চেয়েও আরও খারাপ তেলে এটাকে খামিটামি করা হয়, বা আরও খারাপ কিছু দিয়ে কইরা তারপরে ডুবো তেলে ভাজা হয়। ওই যে ভাজা হয় ওইটা দেন আলকাতরার মুরগি, আমি এটার নাম দিছি পোড়া মোবিল। তাইলে এই যে রিপিটেড হিট তেলকে আপনারা যে পেঁয়াজু বেগুনি ভাজ্যে আবার তরকারি রান্ধেন, মাগো আপনি আপনার সন্তানকে বিষ খাওয়াচ্ছেন। যারা এখনও এটা বুঝে নাই যে আমি পেঁয়াজু বেগুনি ভাজার পরে ওই তেলটা দিয়ে আবার রেখে দিই, তারপর তরকারি রান্ধে খাওয়াই আমার প্রিয়, আমার সন্তান, আমার আদরের স্বামীটা খাওয়ালে ঠিক আছে, হেবেটা মরে গেলে বালা, হ্যাঁ, তবে টের পাইবেন না থাকলে কত কষ্ট। তো যাই হোক, হেবেটারা তো এমনি মনে হয় যে মানে বেটা তোরে আরও খারাপ কিছু খাওয়ালে আরও ভালো হতো। যাই হোক, তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নিজের সন্তানকে যে খাওয়াইতে আছেন অ্যাক্রিলামাইড, জানেন না তো, জানলে করতেন এটা, কিন্তু আপনারা এটা করেন তো। তাহলে দেখেন জিলাপি কি হইলো, ওই যে গম, ওই যে আটা, ওই যে গ্লাইফোসেট, ওই যে আপনার নষ্ট তেল, নোংরা তেল। কারণ কি, এই যে সয়াবিন নষ্ট কেন, ওটা হলো হ্যাক্সেন দিয়ে এক্সট্রাকশন করা হয়। হ্যাক্সেন এটা হলো অকটেন, ডিজেল, পেট্রোলিয়াম জাতীয় হ্যাক্সেন। কেন? কারণ নাইলে বেশি বাইরাইব না। তারপরে অনেক চাপে, অনেক প্রেসারে, অনেক তাপে এটার গাদ বের হয়, আলকাতরার মতো গাদ, বুঝছেন? সেই ক্রুড অয়েল এনে তারপরে ব্লিচ করে, ডিগাম করে, নিউট্রালাইজ করে, উইন্টারাইজ করে, ডিওক্স করে, কত কিছু কইরা তারপরে, মানে এটা হলো জাস্ট তেল তো নাই, এটা হলো কেমিক্যাল। এটার মধ্যে ওয়ের মধ্যে ভাজে কি, এই পোড়া মোবিলের মধ্যে কি ভাজে, জিলাপি ভাজে। তাহলে আর কিছু থাকলো? নষ্টরে নষ্ট, এক নষ্ট আর এক মহা নষ্ট। এরপর আবার চিনি শিরায় চুবানো হয়, এরপরে আবার চিনি শিরায় চুবানো হয়, যেখানে ঘন চিনি থাকে 75% বা 72% ঘন চিনি, সেখানে চুবানো হয়। আর তার ভিতরে আবার বিভিন্ন কালারও দেওয়া হয়।
কেমিক্যাল ইন্ডাস্ট্রির কালারও সেখানে দেওয়া হয়। আপনার কি মনে হয় খুব ভালো কালার দেয় তারা? মোটেই না। ঠিক আছে, তারপরে এইটা হলো মসজিদে ইমাম সাহেব আগে খায় বিসমিল্লাহ, তারপরে মুসল্লিরা খায়। কি ডায়াবেটিস ভালো হয়? কোনো ডাক্তার শিখাইছে আপনারে? কি বলছে ভালো হবেন এই কথা বলছে? ভালো হবেন তো বলে নাই, কি বলছে? সারা জীবন মরার আগ পর্যন্ত কি মরার আগ পর্যন্ত ওষুধ খেয়ে যাইতে হবে। এবং কেউ কেউ তো আরও সুন্দর করে বলে যে ইনসুলিন সহ কবরে যাবেন, মানে ইনসুলিন মারতে মারতে ওষুধ সহ কবরে যাবেন। ওষুধ খাইতে হবে, এক মুহূর্তে ওষুধ বাদ দেওয়া যাবে না। কি ঠিক? কি ভাই আমি কি বললাম? তো এই যে আলোটা যে আসছে, আমাকে মূল্যায়ন করার দেখেন, জাহাঙ্গীর কবির নাথিং বাট আলোটা যে আসছে, যে কে লাইফ স্টাইল, যে আলোটা এটা কোত্থেকে আসছে? এটা কে জ্বালিয়েছেন? আমার রব জ্বালিয়েছেন। এখানে আমি কেউ না, এখানে আমাদের যে আইডিওলজি সেটাই হচ্ছে আমাদের যে আন্দোলন, আমাদের যে রেগুলেশন, এটা হচ্ছে হেলথ রেগুলেশন। এই যে রেগুলেশন যেটা, সেটা হচ্ছে আলোকবর্তিকা, যেটা হচ্ছে অন্ধকারকে বিদীর্ণ করে সে আলো ফুটাতে হবে সমাজে, অন্ধকারকে সরাইতে হবে, আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করতে হবে। এখানে যেখানেই আপনার অন্ধকার আছে, যেই জায়গাতেই আছে, সেগুলোকে আবার রিডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? এই জন্যে সব কিছু চেঞ্জ করতে হবে আমাদের, সব কিছু। কৃষি ব্যবস্থা প্রাকৃতিক হইতে হবে, রাজনীতি হইতে হবে কোরআন হাদিস ভিত্তিক, আইন হইতে হবে কোরআনের আলোকে। আমার কথা বুঝতে পারছেন? সমাজ হইতে হবে জাকাত ভিত্তিক, অর্থনীতি হইতে হবে জাকাত ভিত্তিক। আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর দিনই চলতে পারে, আর কিছু নয়। আর সব হলো তাগুত, আর সব হলো ফিতনা ফাসাদ। আল্লাহর জমিনে শুধু আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার আইন চলবে। তো এগুলো যতদিন আপনারা করতে না পারবেন, আপনারা যদি নিজে একা সুস্থ থাকার চেষ্টা করেন, আপনি ব্যর্থ হবেন। কারণ একা কিছু করা যায় না, দলবদ্ধভাবে করতে হয়। তাহলে চলেন আমরা জেকে লাইফস্টাইল দলবদ্ধ হই। এখন আমরা আমাদের যারা ফলো করে তাদের বাসায় দাওয়াত খাইতে যাব, তারা আমাদের বাসায় এসে দাওয়াত খাবে। মনে থাকবে? বুঝতে পারছেন? কারণ আমি যদি এখন আর একটা বাসায় দাওয়াত খাই, ওখানে যদি আমার সয়াবিন তেলে রাইন্দা দেয়, তা এখন গেলে ভদ্রতার খাতিরে হয়তো খাইতে হবে, কিন্তু খেয়ে তো আমি ক্ষতিগ্রস্ত হব। তারপর ওদের বাসায় গেলে আমাকে মিষ্টি নিয়ে যাইতে হবে, কিন্তু যারা জেকে লাইফস্টাইল ফলো করে তাকে যদি আমি একটা ভালো তেল ঘি বা বাদাম টাদাম নিয়ে যাই, তারা খুশি হবে, বলবে যে না, এই খাবারগুলো আমাদের পরিবারে কাজে লাগবে, আমাদের জন্য উপকার হবে। আর মিষ্টি খেয়ে কী হবে? আমার আরও ক্ষতি হবে। যারা রুগী, তারা এখনও নিজেকে রুগী হিসেবে কল্পনা করে। সে স্বপ্ন দেখে সে রুগী, সে স্বপ্ন পর্যন্ত দেখতে পায় না যে স্বপ্নের মধ্যে দৌড়াইতে আছে, কারণ সে জানে দৌড়াইলে তার হাঁপানি উঠে যাইব, সিঁড়ি দিয়ে 3 কদম উঠলে তাই এখন স্বপ্নে যে দৌড়াইব সেই সাহসও নাই। সে স্বপ্নের মধ্যেও দেখে হ্যাঁ ইঞ্জেকশন মারে, হ্যাঁ হাসপাতালে ভর্তি, হ্যাঁ রুগী, হ্যাঁ, তো স্বপ্নের মধ্যে হ্যাঁ দৌড়ানোর সাহস নাই, হার্ট অ্যাটাক করতে পারে। বুঝতে পারছেন? সে স্বপ্ন দেখতে পর্যন্ত ভয় পায় যে আরে ভাই তুই কল্পনায় দৌড়া না, সেটাও সে ভয় পায়। তাই জন্য সে নিজেকে কি করে? রুগী হিসেবেই সবসময় কল্পনা করে, সে স্বপ্নেও দেখে সে একজন রুগী। তাইলে আমরা আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে সবার আগে। তো এখন থেকে আপনারা চিন্তা করেন যে আপনারা রুগী না, এটা কোনো ভাগ্যের পরিহাস নয়। আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারবেন, এবং যে কোনো রোগ থেকে, মৃত্যু এবং বার্ধক্য ছাড়া যে কোনো রোগ থেকে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। কারণ বার্ধক্য এবং মৃত্যু এর কোনো ওষুধ নাই, এছাড়া সব কিছুর ওষুধ তাহলে আছে, কি বলেন? আছে না? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেটা কি। সেটা হলো কি? খাবার কত ভাগ? 80 ভাগ। তাহলে আমরা যে রুগী হয়েছি তার কি কারণ? আমরা যেই খাবারগুলো তৈব, সাদা ভাত খাইছি। আপনি নিশ্চয়ই ভাবছেন ভাত তো পবিত্র, সাদা ধবধবা, এর তো কোনো কলঙ্ক নেই। না, এটা হলো হাইব্রিড, এর ভিতরে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, এখানে গ্লাইফোসেট, এখানে হেভি মেটাল আছে, আর ফাইবার নাই। তাহলে সেটা কি করে পবিত্র হইল? সেটা কি করে আপনার জন্য কল্যাণ হইল? দাদা সুস্থ ছিলেন, তিনি ওষুধ খেতেন না। কেন? তিনি কায়িক শ্রম করতেন 12-14 ঘন্টা, তিনি ন্যাচারাল খাবার খেতেন, দুবেলা খেতেন, আর্লি ঘুমাতেন, ভোরে উঠতেন, এবং ওনারা রোদে পুড়তেন, বৃষ্টিতে ভিজতেন, জমিতে থাকতেন, মাটির সঙ্গে তাদের সম্পর্ক ছিল। ঠিক আছে বোন, আপনার দাদা বাড়ি কোথায়? মানিকগঞ্জ। ঠিক আছে, বসেন। তাহলে মানিকগঞ্জ, বুঝতে পারছেন? এই হলো ওনার দাদা। তাহলে আপনার মায়ের ডায়াবেটিস আছে? না। তাহলে ওনার বংশে নাই, তাহলে ওনার আছে। এবং ওনার মেয়ে 84 কেজি,
তাহলে বুঝতেই পারছেন ওরও পিসিওএস আছে, আছে না তোমার পিসিওএস? হ্যাঁ আছে, বসেন, ওরও আছে। কি বুঝলেন? এটাকে আমি কি গণক জানি? না, আমি যা বলবো দেখবেন সব হ্যাঁ হ্যাঁ বলবে, বুঝছেন? তাহলে বংশে থাকা লাগে না, কি লাগে? খাওয়া লাগে, ব্যায়াম করা যাবে না, রাত জাগতে হবে, টেনশন করতে হবে, টিকটক চালাইতে হবে, অনেক রাত্রে ঘুমাইতে হবে, দেরি করে উঠতে হবে, আর শুধু খেতে হবে কি ক্রিস্পি ক্রাঞ্চি মচমচা কচকচা মিষ্টি, কার্ব ক্রেভিং সুগার ক্রেভিং। ঠিক আছে মা? আছে তো? হ্যাঁ আছে, সব মিলে গেছে, দেখছেন? তো এবার বুঝছেন কেন রোগ হয়? রাত জাগলে, বলেন কিভাবে? এখন শুধু সমাধান, রোগ হয় কিভাবে বলেন? কথা কয় না কে? জোরে বলেন, রাত জাগলে। এই তোমরা বলো, যা রাত জাগলে, জোরে বলো, রাত জাগলে। তোমরা তো আর রাত জাগো না, তোমাদের কয়টায় ঘুমাইতে দেয় হুজুর? 10টায়? কয়টায়? সঠিক কথা, কয়টায়? 10টায়। উঠতে হয় কয়? 3টায়? 3টায় উঠতে হয়। তাহলে এইটা হলো ঘুমের সবচেয়ে আদর্শ সময়, যে 10টায় ঘুমাবা, 3টায় উঠবা, ওইটা তাহাজ্জুদ পড়তে হবে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই ভাত রুটি ফল দুধ এবং চিনি জাতীয় জিনিস, মুড়ি চিড়া খই বিস্কিট ইত্যাদি প্রসেসড আল্ট্রা প্রসেস ডুবো তেলে ভাজা আপাতত কিছুদিনের জন্য আমরা স্থগিত। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই রিপোর্টের আলোকে যদি হোমায়ার বেশি থাকে কি বুঝবো? কোষে ওভারলোড আছে। ওভারলোড কেন হয়েছে বলেন? বেশি খেয়েছি, বারবার খেয়েছি, খবিশ খাবার খেয়েছি, না বুঝে আর কি, খবিশ খাবার খেয়েছি, বুঝতে পারছেন? খবিশ কোনগুলো বুঝছেন তো? হ্যাঁ। তারপর হচ্ছে যে ব্যায়াম করি নাই, বলেন, কায়িক শ্রম করি নাই, রাত জাগছি, টেনশন করছি, নিজেকে সময় দেই নাই, নিজের যত্ন নেই নাই, ডিসিপ্লিন মানি নাই, এই হলো এই কোষে ওভারলোড। তাহলে হোমায়ার কমানোর জন্য কি কি পদ্ধতি? ব্যায়াম করব, রোজা রাখবো, হালাল তৈব খাবো, 1 ভাগ খাবো, 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, ব্যায়াম করব, কায়িক শ্রম করবো বা খেলাধুলা করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, সুন্দর ডিসিপ্লিন মানবো। আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবো ইনশাল্লাহ। এশার পরে ঘুমাবো, তাহাজ্জুদ পড়বো, ফজর পড়বো জামাতে ইনশাল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়লে আমার সার্কাডিয়ান রিদম ঠিক হয়ে যাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।